এক শ্বশুর এক শ্বশুর আর কোনো স্বামী চাকরি করে রেলে ড্রাইভার। আর শ্বশুর শাশুড়িও খুব সরল সরল লোক। কী নাম তার যিনি চাকরি করেন? চাকরি করেন জুলফিকার, কী পদে চাকরি? ড্রাইভার। কেন তিনি আত্মহত্যা করেছেন একটু আমাদেরকে তো তার বাবা কয়েকদিন আগে মারা গেছে, কিছুদিন আগে মারা যাওয়ার পরে তার ভারসাম্য হারিয়ে ফেলছে। ভারসাম্য হারিয়ে তার এই ঘটনা। অনেকের মধ্যে ধোঁয়াশা আছে যে তিনি আসলে কোনো না কোনো কারণবশত করেছে, এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা? কোন নির্দিষ্ট কোনো কারণ? জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এই চৌহাটারি এলাকার এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে, আমরা সেখানে সরাসরি আমরা একজন সাংবাদিক পেয়েছেন, তার কথা শুনছি। সেটা হলো কি যে মানসিক একটা হলো, ওর বাবা বিগত 7 মাস আগে মারা গেছে। মারা যাওয়ার পর থেকে যেহেতু সে পরিবারের একমাত্র মেয়ে ছিল এবং বাবার খুব কাছে ছিল, এবং সে কারণে মানসিক একটা অশান্তিতে ভুগতেছিল দীর্ঘদিন ধরে, এবং সেই কারণে হলো সেই মানসিক অশান্তি এবং ডিপ্রেশন থেকেই সে আত্মহননের পথ বেছে নিয়েছে বলে আমাদের ধারণা হচ্ছে। আমরা একটা বিষয় এখানে সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। একটু নেট সমস্যা, একটু লাইনে থাকবেন। আচ্ছা, এখন দুই পক্ষের কোনো অভিযোগ আছে কিনা? আর লাশ যে আছে এটা কি আসলে পোস্টমর্টম হবে নাকি দাপন হবে, এই বিষয়টা কতটুকু জেনেছেন? কোনো রকম কোনো অভিযোগ নাই, এবং হচ্ছে যে এখানে কোনো রকম কোনো আমরা যতটুকু জেনে জানতে পেরেছি সেখানে কোনো রকম কোনো ইয়ে নেই। সিদ্ধান্তটা মেয়ে একাই নিয়েছে, এবং হলো যে সে এই কারণে কোনো পক্ষে আমাদের মানে এখানে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ কারোর কোনো অভিযোগ নেই। আরেকটা বিষয় আমরা জানতে পারছি যে তার মোবাইলের মাধ্যমে সর্বশেষ যে নারী আত্মহত্যা করেছিলেন তিনি একটি মেসেজ পাঠিয়েছিলেন। এই মেসেজ দেখা গিয়েছে কিনা বা কি মেসেজ ছিল, এই বিষয়ে কিছু জানার আছে না, এটা আসলে আমাদের জানা নেই। কি মেসেজ দিয়েছে বা কী হয়েছে সেটা আমাদের জানা নেই। তবে মারা যাওয়ারও আধা ঘন্টা পূর্বে সে তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিল, এবং খুব ভালোভাবেই কথা বলেছে, তার কোনো রকম কোনো কমপ্লেন বা কোনো রকম কোনো অভিযোগ ছিল। আমরা যতটুকু জানি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মেয়ে, আসলে একটু পরিচয়টা দিলে ভালো হতো। আমরা সে মদিনা বেকারি আলহাজ আমানুল্লাহ চৌধুরী, মৃত আমানুল্লাহ চৌধুরীর মেয়ে, এবং তাদের বাসা বসুন্ধরা আবাসিক এলাকা। ধন্যবাদ। দর্শক, আমরা লালমনিরহাটের স্থানীয় সাংবাদিক বাবু ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেহেতু তিনি রেলের বিষয়ে কাজ করে থাকেন, সেই কারণে যেহেতু যিনি মারা গেছেন তার স্বামী হলো যে রেলের একজন ড্রাইভার, সেক্ষেত্রে তিনি নিজে এসেছিলেন সহধর্মী, সেখানে তিনি এসেছিলেন এবং তার কাছে আমরা শুনলাম আর কি। কারণে আত্মহত্যা করেছেন এখনো নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে এখানকার স্থানীয়রা বলছেন যে তার বাবা মারা যাওয়ার কারণে সেই জায়গা থেকে কিন্তু তিনি মানসিক ডিপ্রেশনের জায়গা থেকে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দর্শক, আমরা রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার ষাটপুকুর ইউনিয়ন চৌহাটারি এলাকায়। এখানে এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে এই যে বাড়ি রয়েছে, এই বাড়িতে এক নারী আত্মহত্যা করেছে। আত্মহত্যা খবর শুনে আমরা এসেছি, যতটুকু জেনেছি তিনি মানসিক ডিপ্রেশনে ছিলেন, ডিপ্রেশনে থাকার কারণে তিনি আত্মহত্যা করেছেন, এবং লাশ এখনও এই বাড়ির ভিতরে রয়েছে। হয়তো আর কিছুক্ষণ পর প্রাথমিক যে তদন্ত সেগুলো চলমান রয়েছে। এখানে পুলিশের একটি টিম রয়েছে এবং তারা এই বিষয়টাকে তদন্ত করছে। একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি এবং ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছি, 7 নং ওয়ার্ডের ষাটপুকুরের ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার বাবা মারা যাওয়ার কারণে মানসিক স্বনামধন্য মদিনা বেকারি একমাত্র কন্যা, মদিনা বেকারি তার একমাত্র কন্যা আজকের এই মর্মান্তিক বা দুঃখজনক যে ঘটনাটি। আপনারা কেউ জানেন এই বাড়ির এই আশপাশে কারো বাড়ি, এখানে আপনাদের কারো বাড়ি? কি শুনেছেন? এখানে কেন আসতেন? কি দেখলেন?
আর কেউ আছে? বিস্তারিত দর্শক এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা পরবর্তীতে এর বিষয়ে যদি আমরা জেনে থাকি আপনাদেরকে বিস্তারিত জানাবো।